বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জমি। তার মধ্যে জমিতে অনেক পোকা লেগে গেছে। তো দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাতে যাচ্ছি। এই যে ছোপ ছোপ দেখাচ্ছে, ছোপ ছোপ দেখাচ্ছে বলতে আমি তোমাদের দেখাই। এই যে কতটা ছোপ ছোপ দেখাচ্ছে, কতটা ছোপ ছোপ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো কতটা ছোপ ছোপ দেখাচ্ছে, কতটা ছোপ ছোপ দেখাচ্ছে। আর এই যে দেখো, যে এটা হচ্ছে যে খোলা পচার লক্ষণ, খোলা পচার লক্ষণ। তো তার সঙ্গে মাজরাও আছে। দেখো মানে খোলা পচা মাজরা সবই একসঙ্গে মিশে আছে। তো বন্ধুরা, তোমরা আমি তোমাদের দেখালাম। তো তোমরা এরকম যদি তোমরা দেখো করার, তোমরা অতি অবশ্যই ধানটা পুরো অনেকটা ক্ষতি করে দেবে। তো কীটনাশক ইউজ করা ভালো নয়, কিন্তু কিছু উপায় নেই, সেই কারণে আমাদের কীটনাশক ইউজ করতে হয়। তো কীটনাশক ইউজ করলে মানে ধানটাকে তো বাঁচাতে হবে। তো সেই হিসাবে আমি তোমাদের বলছি যে কীটনাশক অবশ্যই তোমরা ইউজ করো, কিন্তু কোন কীটনাশক ইউজ করবে সেটা তোমরা যখন ওষুধের দোকানে যাবে, ঠিক আছে, মানে ধানের যে সমস্ত ওষুধ পাওয়া যায় সেরকম দোকানে যাবে। তো তোমরা যদি যেখানে জ্বর সর্দি, মানে সেই ওষুধের দোকানে তোমরা যেও না, কারণ হচ্ছে যে সেখানে তো আর ধানের ওষুধের কোনো ওষুধ পাওয়া যায় না। তো সেই জন্য বন্ধুরা, যে তোমরা ওষুধ তাদের কাছ থেকে নিয়ে আসো, ঠিক আছে, তোমাদের আশেপাশে যে সমস্ত দোকানগুলো আছে তাদের কাছ থেকে। তো এটাই আমি বলতে চাইছি যে সমস্ত জমিতে দেখো এইভাবে সব ধরে গেছে, ঠিক আছে। দেখো ভাই, দেখো অনেক 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 প্রচুর পরিমাণে যে আমাদের ধানের মধ্যে বা সমস্ত জমির মধ্যে যে লেগে পড়েছে পোকা। তো সেটা পোকা আক্রমণ করতে গেলে একমাত্র ওষুধ ছড়াতে হবে, ঠিক আছে। তো সেই ওষুধটা তোমরা প্রয়োগ করো, এটাই আমি তোমাদের জানাতে রইলাম। বেশ, ঠিক আছে, আবার পরের ভিডিওতে আবার একসঙ্গে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।